মানুষের জীবনের সবথেকে বড় ভুল হলো নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহার ব্যক্তির পরিচয়। কারণ অনেক ভালো বংশেও কিছু কিছু উন্নত মানের কুলাঙ্গার জন্ম নেয়। মানুষের সবথেকে ভয়ানক অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না। শরীরে আঘাত লাগলে ততটাও কষ্ট হয় না যতটা আত্মসম্মানে আঘাত লাগলে কষ্ট হয়। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। মানুষের তুমি যতই উপকার করো না কেন মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারা জীবন মনে রাখবে। ফল যতই মিষ্টি হোক না কেন ছুরির আঘাত তাকে সহ্য করতে হয়, আর আমরা তো মানুষ মাত্র। ধৈর্য মানুষকে জিতিয়ে দেয়, অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। মানুষ বলে পাগলকে কোনো ভরসা নেই, কিন্তু কেউ এটা ভাবে না যে এই ভরসা শব্দটার জন্য সে পাগল হয়েছে। এখন এটা স্বার্থপরের যুগ, অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। মানুষ তোমার অতীত তখনই টেনে আনে যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। একটা কঠিন বাস্তব কথা কি জানো? তুমি যার জন্য কষ্ট পাবে সেই অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। জীবনে বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছেড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়ে জোড়া লাগানো আর যায় না। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হয় না, তেমনি ধৈর্য ছাড়া নারী হয় না। বর্তমানে সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি, তাই আমরা মানুষকে চিনতে ভুল করি। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে যে পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের জলটা দেখার ক্ষমতা সবার হয় না। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নামই হলো প্রকৃত ভালোবাসা। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। যে তোমার সুখে আনন্দিত হয় সে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু। মাঝে মধ্যে আমাদের হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়, প্রচুর কান্না পায়। তখন সব কিছু থাকার পরেও খালি খালি লাগে, মনে হয় খুব কাছের কিছু একটা নেই। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ কষ্ট দেবে। চুপ থাকতে শিখুন,
চুপচাপ থাকা মানে এটা নয় যে আপনি কিছুই জানেন না। হতেও পারে আপনি এমন কিছু জানেন যেটা বোঝার মতো ক্ষমতা আপনার সামনে থাকা ব্যক্তিটির নেই। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আঁকলে রাখে। সে কখনোই বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। যেটা তোমার কাছে অবহেলা, সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করার থেকে বিরত থাকুন। মানুষের নজর অনেক খারাপ। শরীর ছোঁয়ার সুযোগ পেয়ে যে পুরুষ তোমার কপাল বেছে নেয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছো। কারোর কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো, যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও। যদি সেই কথাটি জরুরি থাকে, তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। ছোট ছিলাম, সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আঁকলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। একটা কথা কি জানো তো, কেউ শখ করে দুঃখের স্ট্যাটাস দেয় না। মানুষ তখনই দুঃখের স্ট্যাটাস দেয় যখন মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো কাউকে মুখ ফুটে বলতে পারে না। জীবনে বেঁচে থাকতে বেশি কিছুর প্রয়োজন হয় না, এমন একটা মানুষের প্রয়োজন হয় যে হাজারো কষ্টের পর পাশে এসে বলবে, চিন্তা করো না, আমি আছি তো। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। জীবনে যদি সুখী হতে চাও, তবে কষ্টগুলোকে লুকিয়ে রাখতে শেখো। মনের কথা সবাইকে বলা বন্ধ করো। সময় জীবনের সবথেকে বড় শিক্ষক, কারণ সময় যা শেখায় তা কখনো কেউ শেখাতে পারে না। আপনার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয়, আপনার পরিবার কতটা সুখী সেটাই হলো গুরুত্বপূর্ণ। কারোর সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লেগে যায়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। আর নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। জীবনের 3টি মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, আর দুঃখের সময় নির্ণয় করো না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। যত বয়স হবে, যত অভিজ্ঞতা বাড়বে, ততই মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল। কিন্তু এই ভুল করার পিছনে কারোর দায় নিজের, আবার কারোর দায় পরিস্থিতি। পিছনে গিয়ে তো আর ভুল শোধরানো যায় না, তাই সামনে সঠিকভাবে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। 1000 টাকার দামের মানি ব্যাগ না কিনে 100 টাকার দামের মানি ব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আমি হয়তো কাউকে হারিয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই, তুমি অভিনয় করে জিতে গেছো আর আমি ভালোবেসে হেরে গেছি।
এখন কারোর জন্য আর মন খারাপ করি না, কারণ বুঝতে শিখে গেছি সবাই আপন হয় না।